আইএলটিএস ও টোয়েফেল প্রিপারেশন নিয়ে তার স্ট্রাকচারড গাইডলাইন্স আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশা করছি। স্যার প্লিজ। All right. Good evening, everyone. Assalamu alaikum. So, আমি সাইহাম রহমান, and আপনারা অলরেডি আমার ইন্ট্রোডাকশন পেয়েছেন। So, I am the TOEFL instructor at Luminage. So, outside Luminage, আমি আমার একটু পরিচয় দিয়ে রাখি। So, first of all, Luminage আমি I not only oversee the TOEFL division, so আমার IELTS ডিপার্টমেন্টেও এক্সপার্টিস আছে। Uh, so that's how I am here today, and I am leading this session on IELTS and TOEFL. So outside TOEFL, I also look over the mocks, invigilation, and the course design in Luminage. So আমরা the topic of this session যে ব্রিজিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন। সো এতে এই এক্সামটা কিভাবে কাজে লাগছে, বা এই এক্সাম দুইটা আসলে কি। সো আই বিলিভ দ্যাটস সামথিং দ্যাট উই ক্যান ডিফাইন আ বিট বিফোর উই গেট ইন টু দি অ্যাকশন। সো আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে আইএলটিএস বা টোফেল এই এক্সামগুলো কি। ঠিক আছে। সো মোটা দাগে আমরা বলতে পারি যে আইএলটিএস এবং টোফেল এই দুইটা এক্সামই ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টেস্ট, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও বলা যেতে পারে এই এক্সাম দুইটাকে। অ্যান্ড although এই মুহূর্তে there are a lot of English language tests uh, existing, so আইএলটিএস টোফেল এর বাইরে আরো এক্সাম আছে, পিটিই আছে, টোইক অ্যান্ড স্টাফ। বাট আজকে আমরা এই দুইটা এক্সাম নিয়েই ডিসকাস করব। অ্যান্ড বিফোর দ্যাট আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি যে আইএলটিএস বা টোফেল কি। এখন আহ, এই মুহূর্তে আমরা এই ব্যাপারটা, এই চিন্তাটা, বা এই রকমের একটা ভাবনা, থট আমাদের মধ্যে এক্সিস্ট করে যে মেবি বাইরে যেতে হইলে আমাকে আইএলটিএস দিতে হবে। অ্যান্ড আই এম শিওর যে আমরা হয়তো অনেকে জানি না যে টোফেল কেন দিতে হয়, বা টোফেল কি। সো দেয়ার্স নাথিং রং উইথ ইট, না জানাটাই স্বাভাবিক, বিকজ ইট ডিপেন্ডস আ লট অন কনজিউমার বিহেভিয়ার অ্যাকচুয়ালি। এর পাশাপাশি মার্কেটিং প্রমোশনের ব্যাপারগুলো চলে আসে। সো এই ব্যাপারটাতে আমি একটু পরে যাচ্ছি, যে আমরা কেন আইএলটিএস সম্পর্কে জানি। অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর আ লট অফ লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা হয়তো আমরা জানি না। ঠিক আছে। সো তাহলে এই ব্যাপারটাতে আমরা একটু পরে যাব। আগে আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি যে ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা কি। সো এই এক্সামটা, ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই এক্সামটা আহ, একজন ক্যান্ডিডেট তখনই দেন যখন তিনি ইংরেজি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এবং তিনি পড়াশোনা বা চাকরি অথবা পার্মানেন্ট রেসিডেন্সি পারপাসে অন্য একটি কান্ট্রিতে যেতে চাচ্ছেন। সো যেহেতু ইংরেজি আহ, এই মুহূর্তে ইটস স্টিল নাও দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো পুরো পৃথিবীতেই এই মুহূর্তে কমন মোড অফ কমিউনিকেশন, বা কমন ল্যাঙ্গুয়েজ থ্রু হুইচ উই কন্ডাক্ট কমিউনিকেশন, সেটা হচ্ছে ইংরেজি। অলদো ওয়েল, ইউ নেভার নো, ইন দ্য ফিউচার এটা চেঞ্জ হয়ে যাইতেও পারে। ইট ডিপেন্ডস অন হাউ লাইক চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ আর প্রোগ্রেসিং। সো ম্যান্ডারিন অলসো ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোর পপুলার ল্যাঙ্গুয়েজেস। আপনারা হয়তো আপনাদের অনেক ক্লাসমেট বা ফ্রেন্ডকে দেখবেন যে তারা চাইনিজ আর ফ্রেঞ্চ আর মেবি জার্মান শিখতেছেন। সো ইয়া, নেভার সে নেভার, বাট
as we are discussing English language tests, so let's stick to English language tests, right? So আমরা যারা সো বেসিক্যালি আমরা যারা বাইরে যেতে চাই পড়াশোনার জন্য বা জব পারপাসে, তো আমরা যে এক্সামটা দিতে চাই টু গেইন মাস্টারি অর মেবি টু প্রুভ যে আমরা অন্য কোনো কান্ট্রিতে গেলে আমাদের আহ, আমরা কমিউনিকেশন করতে পারবো থ্রু রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং। সো দিজ আর দ্য ফোর মেজর মোডস অফ কমিউনিকেশনস, বাই দ্য ওয়ে। সো আমরা আহ, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি হুইচ ইজ ইংলিশ, এবং ইংরেজিতে আমাদের যে মাস্টারি বা প্রফিসিয়েন্সি আছে সেটা প্রুভ করার জন্য আমরা যে এক্সামটা দিই সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সো টু স্পিক। এবং when it comes to this English as a second language test, there are some leading tests that are accepted and preferred worldwide, যেটা রেকগনিশন আছে পুরো পৃথিবীতেই, and two of them are IELTS and TOEFL. ওকে, সো আইএলটিএস এবং টোফেল এর মধ্যে, ওয়েল, আমরা আমি যদি এখন একটা সেন্সাস নেই, একটা জরিপ করি, সো লেটস হ্যাভ আ শো অফ হ্যান্ডস। আমরা হ্যান্ড রেইজ করতে পারি মিটিং এ। সো লেটস টেক লাইক 5 সেকেন্ডস, এবং আমি একটু দেখতে চাই যে আইএলটিএস এর নামটা কয়জন শুনেছেন এবং টোফেলের নামটা কয়জন শুনেছেন। ওকে, সো আই এম সিইং যে আইএলটিএস এর ব্যাপারটা, যদি বলি আইএলটিএস এরটা জানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর লাইক, ইটস লাইক অ্যাবাউট 20 পিপল, 20+, মোটামুটি 30-তে চলে গেছে। আচ্ছা, এখন আমি যদি বলি টোফেলের ব্যাপারটা কয়জন জানেন? সো দ্য নাম্বারস ড্রপিং, একটু ড্রপ করে গেছে নাম্বারটা। আচ্ছা, সো ইয়া, আইএলটিএস ইজ দ্য মোস্ট ওয়ান উই নো অ্যাবাউট। হ্যাঁ, সো আইএলটিএস এর ব্যাপারটাই আমরা জানি। এখন কথা হচ্ছে যে আইএলটিএস এর ব্যাপারটা আমরা জানি কেন এত বেশি। আমরা একটু ব্যাপারটা চিন্তা করি যে আইএলটিএস কেন আমরা এত জানি। বিকজ আইএলটিএস, ফার্স্ট অফ অল, এই এক্সামটা লঞ্চ করেছে কেমব্রিজ, অ্যান্ড আইএলটিএস ইজ ম্যানেজড বাই টু big marketing promotion companies. One of them are IDP, and the another is British Council. সো তাদের মেইন কাজ হচ্ছে এই এক্সামটা প্রমোট করা। তাদের মেইন কাজ হচ্ছে যে এই এক্সামটা মার্কেট কতটা হচ্ছে যে মানুষ জানতে পারবে এই ব্যাপারটা নিয়ে কাজ করা। ঠিক আছে, সো হেন্স আমরা আইএলটিএস এর ব্যাপারটাই জানি, এবং এটা চলতে 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 যেটা হয়ে আসছে যে আমরা দেখি যে আমাদের সিনিয়ররা, বড় ভাইরা, ছোট ভাইরা অলওয়েজ তারা কি করতেছে যে আইএলটিএস দিচ্ছে ইন অর্ডার টু গো অ্যাব্রোড। ঠিক আছে, অ্যান্ড আপনারা বাই দ্য ওয়ে হাত নামায় ফেলতে পারেন। আই গট দ্য স্ট্যাটস ফ্রম ইউ গাইস। সো ডেফিনেটলি আইএলটিএস এর ব্যাপারটাই আমরা জানি, বাট টোফেলের ব্যাপারটা আমরা জানি না, বিকজ টোফেল হ্যাজ বিন ডিজাইনড অ্যান্ড ইটস লঞ্চড বাই ইটিএস। আপনারা হয়তো যারা জিআরই নিয়ে পড়াশোনা করতেছেন বা জিআরই সম্পর্কে কিছুটা জানেন, তারা হয়তো জানেন যে জিআরইর এক্সামটা হচ্ছে ইটিএস নামে একটা অর্গানাইজেশন তারা মেক করেছে এবং তারা রেগুলেট করে। অ্যান্ড ইটিএস ইটস দ্য সেম অর্গানাইজেশন যারা টোফেল এক্সামটা ডিজাইন করেছে। অ্যান্ড বিটুইন আইএলটিএস অ্যান্ড টোফেল, সো টোফেল রিলেটিভলি older language proficiency test. In fact, TOEFL এক্সামটা it's been there for the past 65 years, এবং আইএলটিএস কম্পারেটিভলি ইট ওয়াজ লঞ্চড ইন 1998,
এবং আইএলস এক্সামটা হচ্ছে ইট বিকেম পপুলার বিকজ সো আ লট অফ স্টুডেন্টস দে ফাউন্ড যে আইএলস এক্সামটা যেহেতু পেপার বেসড, এটা একটু বেশি কনভেনিয়েন্ট, এবং আইএলস এর মার্কেটিং পয়েন্টই এটা ছিল যে তারা পেপার বেসড এক্সামকে একটু প্রমোট করতে চেয়েছে। সো হেন্স আইএলস এক্সামটা আমরা সবাই দেখেছি বা জানি যে আহ, এই এক্সামটাই সবাই দিচ্ছে বা দেয়ার ইটস মোর পপুলার। অ্যান্ড ইভেন এখনো আইএলস পেপার বেসড এক্সামটা আমরা যেহেতু অ্যাজ স্টুডেন্টস আমরা মেজরিটি পোর্শন আমাদের স্টুডেন্ট লাইফের খাতা কলমেই নোট টেকিং অর পড়াশোনা করে থাকি হার্ড কপিস। সফট কপিস দিয়ে আমাদের একটু এক্সপিরিয়েন্সটা কম। সো এই কারণে পেপার বেসড এক্সামটা আমরা যেহেতু প্রেফার করি, এই অ্যাঙ্গেলটা থেকেই হচ্ছে আইএলস এক্সামটা একটু বেশি পপুলার হয়েছে। So TOEFL on the other hand, first of all, ETS itself is a non-profit organization. তার কাজ হচ্ছে রিসার্চ করা ETS এর। So ETS হচ্ছে they have like about 1.5 million research articles on various like topics. So এই এক্সামের নিয়ে যে টোফেল জিআরই নিয়ে তাদের আসলে মাথা ব্যথা নাই। ঠিক আছে। সো এই কারণে আপনি টোফেল জিআরইর অ্যাডভার্টাইজমেন্ট খুব একটা দেখতে পাবেন না, বা বাংলাদেশেও খুব একটা আপনি দেখবেন না যে আইএলস এর তুলনায় এতটা প্রমোশন চলতেছে টোফেল জিআরইর। ওকে। সো এখন কথা হচ্ছে যে ডাজ দ্যাট মিন যে আহ, যেহেতু প্রমোশন নাই, ডাজ দ্যাট মিন যে এক্সাম, টোফেল এক্সামটা ইটস লাইক সামথিং ডেড? ডেফিনেটলি নট। তো টোফেলের যদি আমি অ্যাকসেপ্টেন্সের কথা বলি, ইভেন রাইট নাও পুরো ওয়ার্ল্ডে টোফেলের অ্যাকসেপ্টেন্স অ্যাবাউট 13,500 প্লাস ইউনিভার্সিটিতে, এবং টোফেলের অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে মোর দেন 160 কান্ট্রিজ। ঠিক আছে। অ্যান্ড টোফেল, when it comes to North America, when it comes to a lot of European countries like Germany, France এবং ইটলি, আর তারা আপনার কাছে টোফেলই চাইবে। ইভেন ইন সাম কান্ট্রিজ লাইক ফ্রান্স আর টার্কি আপনি টোফেল দেওয়া ছাড়া ঢুকতে পারবেন না। ইভেন ইউএস এর অনেক ভার্সিটিতে আমি জাস্ট ফিউ ডেজ আগো দেখতেছিলাম, স্ট্যানফোর্ড, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, তারা টোফেল স্কোর ছাড়া অন্য কোনো স্কোর তারা চায় না। বিকজ সো কেন চায় না সেটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি। সো আইএলটিএস এর অ্যাকসেপ্টেন্স যে নাই তা না, আইএলটিএস ইজ ডেফিনেটলি অ্যাকসেপ্টেড। আহ, আর প্রেফারেন্সের ব্যাপারটা হলে ইউকে, যে কান্ট্রিগুলো, ইউনাইটেড কিংডম বা তার অ্যাডজেসেন্ট কান্ট্রিগুলো, সেখানে আইএলটিএস এর ডেফিনেটলি অ্যাকসেপ্টেন্স আছে। অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম স্কটল্যান্ড আয়ারল্যান্ডের মতো কান্ট্রিতে সেই জায়গাগুলোতেও দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি টোফেল প্রেফার করে। So, from that point of view, well, IELTS has its separate acceptance or fan base বলা যেতে পারে। অ্যান্ড টোফেলের ডেফিনেটলি প্রেফারেন্স আছে, অ্যাকসেপ্টেন্সও আছে। আপনি যে কোনো কান্ট্রির আপনি যে কোনো কান্ট্রির যদি ওয়েবসাইটে যান, অ্যাডমিশন রিকোয়ারমেন্টে যান, আপনি দেখতে পারবেন যে তারা আইএলটিএস টোফেল দুইটা স্কোরেরই রিকোয়ারমেন্ট বলতেছে, যে আইএলটিএস এ কত লাগবে এবং টোফেলে কত লাগবে। এবং ইউজুয়ালি আপনি দেখবেন যে তারা একটা অ্যাকসেপ্টেন্সের লাইক মিনিমাম রিকোয়ারমেন্ট বলে যে আইএলটিএস এ 6.5 অ্যান্ড টোফেলে 79। ওকে। সো ইটস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট বাই দ্য ওয়ে। আপনার যে কোনো একটা মোটামুটি রেপিউটেড ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চান, আপনার আইএলটিএস 6.5 লাগবেই, টোফেলে 79 লাগবেই। এখন ইফ ইউ আস্ক মি হুইচ ওয়ান ইজ বেটার, তো আমরা যখন দেশের বাইরে পড়তে যেতে চাই, আমাদের টার্গেট থাকে যেহেতু আমরা
লাইক দিস এক্সামস দে কস্ট আ লট বাই দ্য ওয়ে। হ্যাঁ, সো আইএলস এর রাইট নাও আই বিলিভ তাদের এক্সাম ফিটা হচ্ছে 28,450 টাকা। অ্যান্ড টোফেলের এক্সাম ফিটা হচ্ছে 25,500 টাকা। সো ইভেন আফটার দ্যাট টোফেলের অ্যাকসেপ্টেন্সটা রিলেটিভলি বেশি। এবং আমরা কিন্তু অ্যাজ স্টুডেন্টস আমরা চাই যে টোফেল বা ইন জেনারেল কিন্তু আমরা ভ্যালু ফর মানি চাই, যে না আমি এক্সাম দিব এবং একই সাথে আমি চাইবো যে আমার অ্যাকসেপ্টেন্সটা যেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে থাকে এবং প্রেফার যেন করা হয়। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আপনি যদি আইএলস দেন, আপনি হয়তো ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে আপনার স্কোরটা প্রেফার্ড হবে না, ডেফিনেটলি অ্যাকসেপ্টেড হবে। আপনি সাইমultaneously যদি আপনি লেটস সে 6.5 নিয়ে যান এবং আইএলটিএস এর একই সাথে যদি টোফেলের আপনি লাইক 79 to 88 এই রেঞ্জটাকে 6.5 বলা হয়। সো আপনি যদি আহ, এই রেঞ্জের মধ্যে টোফেল স্কোর নিয়ে যান, ডেফিনেটলি আপনি প্রেফার্ড হবেন। ইভেন দো হয়তো আপনার সাথে সেম আরেকজন ক্যান্ডিডেট, সে সেম সিজিপিএ সেম মেবি পাবলিকেশন, বাট আইএলটিএস এ 6.5 নিয়ে এসে দাঁড়াইছে। ঠিক আছে। আচ্ছা। সো পাশাপাশি ওয়েল আরো বেশ কিছু এক্সাম আছে, দেয়ার আর আদার এক্সামিনেশনস লাইক ডুওলিঙ্গো অ্যান্ড স্টাফ। সো আই থিঙ্ক ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস হ্যাজ আস্কড অ্যাবাউট ডুওলিঙ্গো নিয়ে জিজ্ঞেস করছেন। সো ডুওলিঙ্গো ডেফিনেটলি চিপার, বাট ডুওলিঙ্গোর বেশ কিছু ইস্যুস আছে। দ্য ফার্স্ট ইস্যু বিং ডুওলিঙ্গো এক্সামটা আপনি কখনোই সেন্টারে দিতে পারবেন না। তো ডুওলিঙ্গো এক্সাম সেন্টার নাই। And Duolingo definitely cheaper compared to all the other exams, but Duolingo আপনি এক্সাম সেন্টারে না দিতে পারার কারণে সো আপনাকে হোম বেসড এক্সাম দিতে হবে। অ্যান্ড হোম বেসড এক্সাম আপনি আইএলটিএস টোফেলেরও দিতে পারেন, কিন্তু হোম বেসড এক্সামের যে প্রবলেমটা হয়ে গেছে যে আপনি ফেসবুকে যদি এক্সামটা লেটসে আপনি ডুওলিঙ্গো এক্সাম দিতে চান, এখন আপনি ফেসবুকে একটা পাবলিক ফোরামে পোস্ট করছেন যে ভাই ডুওলিঙ্গো এক্সাম দিতে চাই, অ্যান্ড আমি কি করব, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, আপনি দেখবেন যে উইদিন 24 আওয়ার্স ইউ আর গেটিং টেক্সট ফ্রম লাইক সাম পেজেস, সাম আইডিস, যারা আপনাকে বলবে যে আমরা এক্সাম সাপোর্ট দিই। সো এক্সাম সাপোর্ট কিভাবে দেই? আপনি বাসায় এক্সাম দিবেন, তারা জাস্ট হচ্ছে দেয়ার আর সাম সফটওয়্যারস লাইক স্ক্রিন কানেক্ট অর অটোডেস্ক, সেটা দিয়ে তারা আপনার পিসির কন্ট্রোল নিয়ে নিবে এবং তারা হচ্ছে আপনার হয়ে এক্সাম দিয়ে দিবে। অ্যান্ড দে চার্জ লাইক আ লট অফ মানি when it comes to like this home based exam। এটা যে ডুওলিঙ্গোতে এক্সিস্ট করে তা না, আইএলটিএস টোফেলেও আছে। এখন হোম বেসড এক্সামের ফার্স্ট অফ অল তারা এটাতে সার্ভেইলেন্সটা খুব রিগোরাস ভাবে করে। তারা যদি জাস্ট একটু ক্লুও পায় যে দ্য এক্সাম প্রক্টরস, তারা যদি ক্লু পায় আপনি কোনো রকমের কোনো আহ, ঘাপলা করতেছেন, তারা আপনার এক্সামটা ক্যান্সেল করে দিবে। সেটা ডুওলিঙ্গোই হোক, আইএলটিএস হোক, টোফেলই হোক। ঠিক আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি হোম বেসড এক্সামে দেয়ার আর আ লট অফ ক্রাইটেরিয়া। আপনি আপনার হচ্ছে সেন্টারে এক্সাম দিলে আপনি যেভাবে নোট নিতে পারবেন, আপনি যেভাবে ফ্লেক্সিবলি এক্সাম দিতে পারবেন, হোম বেসড এক্সামে দেয়ার আর আ লট অফ এক্সাম যারা আপনাকে হেডসেট ইউজ করতে দিবে না। আমি এরকম স্টুডেন্টও পেয়েছি যারা আগে হোম বেসড এক্সাম অ্যাটেম্প করছেন, কারো বাসায় হচ্ছে কলিং বেল ইয়ে হয়েছে, কলিং বেল প্রেস হয়েছে, তার এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। সো ওয়ান অফ আস ইজ সেইং যে ডুওলিঙ্গো ইজ মোর সিকিউর অ্যান্ড কনসাইজ। সো ওয়ান অফ মাই স্টুডেন্টস সে ডুওলিঙ্গো এক্সাম 4বার দিছেন এবং তার একবার অভ্র ইয়েটা লাইক অভ্রর যে সফটওয়্যারটা সেটা ছিল, সেটা জাস্ট হচ্ছে ওপেন ছিল। তো স্ক্রিনে দেখা গেছে, সেটা দেখে তার এক্সাম ক্যান্সেল করে দিছে। রিপোর্টে এটা লেখা ছিল যে আহ, আপনার হচ্ছে আপনি সফটওয়্যারের হেল্প নিছেন। অ্যান্ড ওয়ান আদার টাইম হি অ্যাটেম্পটেড দ্য এক্সাম, সেই সময় তার বাসায় একজন আসছে, কলিং বেল বাজছে এবং তখন এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। সো এই ব্যাপারটা হচ্ছে খুবই প্রবলেমেটিক অনেস্টলি।
And definitely, you got 145 on Duolingo without any issues. There's nothing wrong with it. কিন্তু কথা হচ্ছে যে ইটস নট দ্য সেম ফর আ লট অফ পিপল, অ্যান্ড ডেফিনেটলি আই এম নট সেইং যে ডুওলিঙ্গো ইজ আ ব্যাড এক্সাম। কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে ডুওলিঙ্গো এক্সামটা যেটা হয়েছে, যে আহ, এত পরিমাণে এই যে এক্সাম সাপোর্টের ব্যাপারটা চলতে চলতে, সো ডুওলিঙ্গো যখন কোনো প্রফেসর দেখতেছেন যে কোনো স্টুডেন্ট ডুওলিঙ্গো নিয়ে এক্সাম দিতে, ডুওলিঙ্গো স্কোরটা সাবমিট করতেছে, তখন তাদের ইন জেনারেল ব্যাপারটা নিয়ে একটা প্রিজুডিস কাজ করতেছে, এবং সেটা ইন এ নেগেটিভ ওয়ে, যে না সে বাংলাদেশ রিজিয়ন থেকে বা সাউথ এশিয়ান রিজিয়ন থেকে সে এক্সামটা দিতেছে, সে হচ্ছে ডুওলিঙ্গো দিছে, সো ডেফিনেটলি তারা একটু স্কেপটিক্যাল হয়ে যান। সো আমি যদি ডুওলিঙ্গোর এক্সাম সেন্টার, টেস্ট সেন্টার থাকতো, আমি ডেফিনেটলি ব্যাপারটাকে প্রমোট করতাম। বাট হোম বেসড এক্সাম ইন জেনারেল আই ডোন্ট লাইক টু প্রমোট। আমি আইএলস, টোফেল, জিআরই বা পিটি, ডুওলিঙ্গো কোনোটারই হোম বেসড এক্সাম প্রমোট করতে পছন্দ করি না। ফার্স্ট অফ অল, দেয়ার আর আ লট অফ উইয়ার্ড রুলস, অ্যান্ড অলসো আপনি হচ্ছে যে এক্সামের অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা, প্রেফারেন্সের ব্যাপারটাও কম। আপনি আইএলস টোফেলের অনেক ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন যে আইএলস টোফেল যাচ্ছে, কিন্তু রিলেটিভলি হচ্ছে আপনি ডুওলিঙ্গো, অনেক ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন যে ডুওলিঙ্গোর ব্যাপারটা তারা চায় না, তারা মেনশনই করে না। অ্যান্ড যদি ডিউরেশনের কথা বলি, অ্যান্ড এক্সামের ডিফিকাল্টির কথা বলি, সো অ্যাজ অ্যান এক্সামিনার, এবং আমি বলবো যে অ্যাজ ট্রেইনার, আমি আইএলস দিয়েছি, আই গট অ্যান 8, টোফেল দিয়েও আই গট 103। সো দুইটারই সেফার লেভেল C1। সো আমি বলবো যে ইফ ইউ হ্যাভ সাম ফান্ডামেন্টাল স্কিলস দ্যাট উই আর গোয়িং টু গো ওভার আ বিট লেটার টুডে, ইফ ইউ হ্যাভ দিস স্কিলস, আপনার জন্য এটা ম্যাটার করবে না। আপনি যে এক্সামই দেন না কেন, আপনি স্কোরটা রেপ্লিকেট করতে পারবেন যে কোনো এক্সাম দিয়ে, ঠিক আছে? অ্যান্ড আই হ্যাভ অলসো সিন লাইক অ্যানাদার অফ মাই স্টুডেন্ট যে ডুওলিঙ্গো দিয়ে 115 পাইছেন, আবার সে টোফেল দিয়ে 115 পাইছেন, অলদো ডুওলিঙ্গোর 115 আর টোফেলের 115 কিন্তু কোনোভাবেই সেম না। সো আউটলায়ার যেরকম থাকে, আপনি যখন আপনি বলতে পারেন যে কখনোই লাইক এক্সেমশনস ক্যান নট বি এক্সাম্পলস। সো কখনোই আপনি ব্যতিক্রমকে উদাহরণ ধরতে পারবেন না, ঠিক আছে? বাট এটা আমি এমফাসাইজ করি যে কোনো এক্সামই হার্ড না, বাট প্রেফারেন্স থাকে স্টুডেন্টদের, অনেকে হয়তো ইনিশিয়ালি এক্সামটাকে হার্ড মনে করেন, বাট আমি ব্যাপারটাকে এভাবে বলতে চাই হোল হার্টেডলি যে ইট ডিপেন্ডস অন হাউ মাচ ইউ আর লাইক ফ্যামিলিয়ার উইথ দ্য এক্সাম অর এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? আদারওয়াইজ ইটস, আপনি একটা সার্টেন পরিমাণ প্রিপারেশন নিলে আপনার কাছে যে কোনো এক্সামই ইজি মনে হবে। দ্যাটস মাই পার্সপেক্টিভ। আচ্ছা, সো ডিফিকাল্টি নিয়ে আমি ডেফিনেটলি আরেকটু পরে কথা বলবো। একজন পিটি নিয়ে বলছেন যে হোয়াট অ্যাবাউট পিটি, ওয়েল পিটি, এটা একটু আমি রিজিওনাল বেসড বলবো। পিটির কিছু প্লাস মাইনাস আছে। অস্ট্রেলিয়াতে অনেক ইউনিভার্সিটি পিটি চায়, বাট পিটির অ্যাকসেপ্টেন্সটা একটু কম, লেস দেন 5,000 ইউনিভার্সিটিস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর যদি হোম বেসড টোফেল এক্সামের কথা বলি, টোফেল এক্সামের হোম বেসড এডিশনের অ্যাকসেপ্টেন্সও পিটির লাইক সেন্টার এক্সামের থেকে বেশি। সো আরো কিছু টেকনিক্যাল ব্যাপার আছে ডেট পাওয়া নিয়ে, কনভেনিয়েন্স নিয়ে। সো টোফেল এক্সামটা, আমি ডিউরেশনের ব্যাপারটাতে একটু পরে যেতে চাচ্ছি আসলে। তার আগে আমি একটু আমরা একটু সরে গেছি মেইন আলোচনাটা থেকে কিউএনএ করতে করতে। কিউএনএর ব্যাপারটাতে আমি একটু পরে যাব, বাই দ্য ওয়ে। সো এখন কথা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আমাদের লাগে কেন। সো আমরা যদি বাইরে পড়তে যেতে চাই উইদাউট স্কলারশিপের জন্য, আইএলসে মোটামুটি 5.5 দিয়েও অনেকে যাচ্ছেন, যাচ্ছেন বলতে ইটস অলদো আ বিট রেয়ার, বাট যাওয়া যেতে পারে। 6.5 থাকলে উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই। আর টোফেলে এটার স্কোরের ইকুইভ্যালেন্টটা হচ্ছে 61-78, এই রেঞ্জে। আর যদি স্কলারশিপ নিয়ে যেতে চান দেন আইএলসে 7, টোফেলে 90 প্লাস বা 92 প্লাস থাকলেই ব্যাপারটা হয়।
সো এর জন্য আইএলস একাডেমিক বা টোফেল আইবিটি বা ইন্টারনেট বেসড টেস্টটা দেয়া যেতে পারে। সো আইএলস এর এক্সাম ডেফিনেটলি দুই ধরনের এক্সাম হয়, পেপার বেসড এবং কম্পিউটার বেসড। আর টোফেলের এক্সামটা সিন্স 2021 এটা জাস্ট হচ্ছে কম্পিউটার বেসড এক্সামই হয়। সো স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট যেটাকে বলি আমরা, যারা ইউএসএ তে যেতে চাই, আমরা এই ভিসাটাকে বলি F2। সো স্পাউস ভিসাতে কেউ যদি যেতে চায় দেন সে আইএলটিএস লাইফ স্কেল আর টোফেল আইবিটি দিতে পারে। অ্যান্ড স্টার্ট লাইক ওয়ার্ক অ্যাব্রড, জব ভিসা বা ফ্যামিলি মাইগ্রেশন, ওয়ার্ক অ্যাব্রড সেটাকে আমরা স্কিল মাইগ্রেশনও বলি, বা পিআর এর ব্যাপারটা যেটা, সবকিছু মিলিয়ে আপনার যদি আইএলটিএস জিটি বা জেনারেল ট্রেনিং, এটা একাডেমিক থেকে একটু আলাদা, বা টোফেল এক্সামটা আপনি দেন, সো দেন ইট ওয়ার্কস আউট ফর ইউ অ্যাজ ওয়েল। সো এই যে স্টাডি অ্যাব্রোড, ফ্যামিলি মাইগ্রেশন বা উইথ স্কলারশিপ, সব কিছুতেই আপনি সো আইএলটিএস এর এখানে আরো কিছু সাব ভ্যারাইটি আছে। ইউকে ভিসার জন্য দেয়ার অ্যানাদার আইএলটিএস, বা টোফেলের হচ্ছে অস্ট্রেলিয়া রিজিয়নের জন্য দেয়ার দিস টোফেল ফর অস্ট্রেলিয়া। বাট আমরা মোটা দাগে যদি টোফেল আইবিটি বা টোফেল এক্সামটা দেই, বা আইএলটিএস এর যদি আমরা আহ, যদি একাডেমিক ফর স্টাডিং অ্যাব্রোড অ্যান্ড ওয়ার্ক অ্যাব্রোড বা জব ভিসার জন্য আইএলটিএস জেনারেল ট্রেনিং, এই এক্সামগুলো মোটামুটি গড়পড়তা যদি আমরা অ্যাপ্রোচ করি, দেন দ্যাটস এনাফ। আচ্ছা, অ্যান্ড অলসো বিয়ন্ড দিস, আপনি যদি বাংলাদেশে জব করতে চান, সো আইএলটিএস বা টোফেলের ভালো একটা স্কোর, সেটা দেখালে ইটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আমি পার্সোনালি দেখেছি যে অনেক প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনির যে অ্যাপ্লিকেশন পোর্টাল, সেখানে তারা আইএলটিএস টোফেল দেয়া হয়েছে কিনা, সেটার স্কোর কেমন, এই ব্যাপারগুলো জানতে চায়। আচ্ছা, সো আ লট অফ রিজনস ওয়াই আমরা এই এক্সামগুলো দেয়া কনসিডার করতে পারি এবং দেই। সো এখন আমরা একটু আইএলটিএস এবং টোফেলের মধ্যে একটু কম্পারেটিভ ডিসকাশনে যাই। আচ্ছা, সো আইএলটিএস এবং টোফেলের মধ্যে, সো আইএলটিএস এর লিসনিং সেকশনে যদি বলি, লিসনিং সেকশনটা শুরুটাই হয় লিসনিং দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। তো আইএলটিএস এর লিসনিং সেকশনটা 30 মিনিটস হয়, পেপার বেসডে আমরা 10 মিনিট এক্সট্রা পাই অ্যান্সারটা ট্রান্সফার করতে শিটে, অ্যান্সার শিটে। আর কম্পিউটার বেসড আইএলটিএস এ আমরা 2 মিনিট এক্সট্রা পাই অ্যান্সারটা চেক করতে। সো আইএলটিএস এ ওভারঅল লিসনিং সেকশনটা 32 মিনিটস ফর কম্পিউটার বেসড এক্সাম, পেপার বেসড এক্সামের জন্য 40 মিনিটস। অ্যান্ড টোফেলে লিসনিং সেকশনটা হয় 35 মিনিটসে। এবং when it comes to আইএলটিএস অর টোফেল, আমাদের জাস্ট হচ্ছে ফ্যামিলিয়ারাইজড যে ম্যাটেরিয়াল আছে, প্রিপার লাইক স্টাডি ম্যাটেরিয়াল আছে, সেটা আমরা স্টাডি করলে অনলাইন অফলাইনে এরকম অনেক ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে। ইফ উই স্টাডি অল দ্যাট, উই ক্যান ডেফিনেটলি মাস্টার দ্য লিসনিং সেকশন অফ আইদার অফ দিস টেস্টস। দেন রিডিং সেকশনটা আইএলটিএস এর 60 মিনিটসে হয়, টোফেলে 36 মিনিটসে হয়। সো রিডিংটা, ওয়েল পেপার বেসটা আমাদের অন পেপারই হয়, কম্পিউটার বেসটা কম্পিউটার স্ক্রিনে। সো ইটস প্রিটি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, ব্যাপারটা আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার হচ্ছে না। অ্যান্ড এখানে রিডিং সেকশনে আমরা আলাদা কোনো আহ, সময় আমাদের দেয়া হয় না বাই দ্য ওয়ে আইএলটিএস এ যে অ্যান্সার ট্রান্সফার করতে। অ্যান্ড সিডিআইএলস এ প্যাসেজটা লেফটে থাকে অ্যান্ড কোয়েশ্চেনটা রাইট সাইডে থাকে, হুইচ ইজ দ্য সেম ফর টোফেল। এখানে কপি পেস্ট অপশনটা অ্যাভেলেবল থাকে ফর বোথ এক্সামস। টোফেলে কোনো পেপার বেসড এক্সাম নাই। রাইটিংটা আইএলটিএস এ 60 মিনিটসে হয়, টোফেলে হয় 30 মিনিটসে। সো পেপার বেসডে আপনাকে একটু ম্যানুয়ালি নাম্বার ওয়ার্ড কাউন্টটা করতে হয়, কম্পিউটার বেসডে দেয়ার লাইক আ ওয়ার্ড কাউন্টার যেটা উঠে। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড দেন টাইম, যেটা আপনার রিমেইনিং টাইম, সেটাও ওঠে ফর বোথ আইএলটিএস অ্যান্ড টোফেল। সো আইএলটিএস এর জন্য হ্যান্ড রাইটিং কোয়ালিটিটা ইম্পর্ট্যান্ট আইএলটিএস এর, বাট সিডি আইএলটিএস আর টোফেলের জন্য আর রাইটিং পোর্শনের জন্য আপনার জাস্ট হচ্ছে টাইপিং স্পিডটা একটু ম্যাটার করে। সো দেয়ার দিস
ওয়ার্ড লিমিট অর ওয়ার্ড গোল ফর আইএলটিএস। সো এইটা আপনি রিচ করতে পারবেন না যদি আপনার টাইপিং স্পিড খারাপ হয়। সো আপনি যদি সিডি আইএলটিএস বা টোফেলকে কনসিডার করতে চান, তাহলে আপনার ডেফিনেটলি হচ্ছে একটু রিসার্চ করতে হবে, বা একটু হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনার টাইপিং স্পিডটা একটু আহ, করতে হবে, আপনার টাইপিং স্পিডটা একটু বাড়াতে হবে প্র্যাকটিস করে। আচ্ছা। সো আইএলটিএস টোফেলের কোশ্চেন প্যাটার্নটা সিমিলার বলবো না আমি। সো অনেকে আমাকে আজ করেন যে ভাই কোনটা ইজি। ঠিক আছে। সো দ্যাটস দ্য ডিস্টিংশন বিটুইন দ্য আইএলটিএস অ্যান্ড টোফেল এক্সাম ফরম্যাটস। সো আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি এক্সামের দিন সেন্টারে যাবেন, আফটার লাইক রিচিং টু দ্য সেন্টার। আপনি ওয়েট করবেন, আপনাকে ম্যানুয়ালি চেক করে করে এক্সাম সেন্টারে বা এক্সাম হলে বসানো হবে। দেন কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেয়া হয়, দেন এক্সামটা স্টার্ট হয়। সো আফটার লিসনিং মোটামুটি আহ, কিছুটা সময় পরে, 2 to 3 মিনিটস লেটার রিডিং সেকশনটা শুরু হয়। আফটার দ্যাট কিছু জেনারেল ইনস্ট্রাকশনস আছে, দেন রাইটিং সেকশনটা শুরু হয়। সো আপনি এক্সপেক্ট করতে পারেন যে অন দ্য ডে অফ ইয়োর এলআরডব্লিউ আইএলস টেস্ট, আপনি যেদিন এক্সাম দিবেন সেই দিন মোটামুটি এক্সাম সেন্টারে পৌঁছানোর পরে আপনার এলআরডব্লিউটা কমপ্লিট করতে 3 ঘন্টার মতো লাগবে। এবং সিটি আইএলটিএস দিলে অনেক সময় এক্সামে লাইক ওই সেম ডেতে স্পিকিংটা হয়ে যায়। সো ইটস লাইক আপনার স্পিকিং এর টার্নটা আসতে আসতে আপনাকে একটু ওয়েট করতে হতে পারে। সো আপনি ধরে নিতে পারেন যে আপনি আইএলটিএস দিলে ইউ হ্যাভ টু লাইক স্টে এট দ্য সেন্টার ফর কাইন্ড 3 সামথিং আওয়ার্স অ্যাট লিস্ট। এর বেশিও লাগতে পারে। হয়তো আপনার আইএলটিএস এ সেম ডেতে যদি স্পিকিং পড়ে, তাহলে হয়তো ঘন্টা খানেক, ঘন্টা দেড়েক পরে স্পিকিং এর জন্য আপনাকে কল করতেছে। হয়তো আপনার সব মিলিয়ে সেন্টারে 4 থেকে 5 ঘন্টা থাকতে হইতে পারে, যেটা এর থেকে কম সময়ও ডেফিনেটলি থাকতে হতেই পারে। সো আপনি যেদিন আপনার আইএলটিএস এক্সাম, সো মোটামুটি আপনার পুরো দিন যাবে এক্সাম সেন্টারে। অ্যান্ড যদি পরের দিন আপনাকে এক্সাম দিতে আসতে বলে, তাহলে তো কথাই নেই। বাট ইন এনি কেস, আপনি ধরে রাখেন যে মোটামুটি 2 hours and 40 minutes আপনার এক্সাম হলে থাকতে হইতেছে। when it comes to টোফেল, পুরো ব্যাপারটা আপনি 1 ঘন্টা 57 মিনিট লাগে এক্সামটা কমপ্লিট করতে। ঠিক আছে। সো এর মধ্যে আসলে কোনো বাফার টাইম বা কোনো কিছু নেই। জাস্ট হচ্ছে 1 ঘন্টা 56 মিনিট এক্সামটা হয়, বা 1 ঘন্টা 57 মিনিট। আপনি এক্সাম সেন্টারে হচ্ছে যখন ঢুকবেন, তা সো তার 15 মিনিটস আগে আপনি পৌঁছাবেন। জাস্ট পাসপোর্টটা নিয়ে যাবেন, দ্যাটস ইট। পাসপোর্টটা চেক করে তারা আপনাকে এক্সাম হলে বসায় দিবেন। পেপার বেসড আইএলটিএস এর রেজাল্টটা 14 দিন লাগে আসতে। কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস বা টোফেল এক্সাম, সেটা মোটামুটি 3 to 5 ডেজ, ম্যাক্সিমাম 6 ডেজে চলে আসে। অ্যান্ড আইএলটিএস বা টোফেলের ক্ষেত্রে হচ্ছে যে তো উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ফিস, বাট হোয়েন ইট কামস টু টোফেল, সো টোফেলে অলওয়েজই আপনি অনেক ভাউচার বা ডিসকাউন্ট কোড অ্যাভেলেবল পাবেন, যেটা দিয়ে আপনার এক্সামের যে ফিসটা সেটা আরো হাজার খানেক টাকা কমে আসে।
সো আমি লাস্ট যেটা টোফেলের যে দেখেছিলাম ফিসটা, সো স্টুডেন্টরা 25,500 টাকা, সো তারা 23,000 বা অনেকে ইভেন লেসার ফিস দিয়েও দিতে পেরেছেন এক্সামটা। সো আপনার হাতে যদি ভাউচার ডিসকাউন্ট কোড থাকে, আপনি ডেফিনেটলি, হুইচ ইজ ডেফিনেট, আমি কখনোই কোনো স্টুডেন্টকে বাই দ্য ওয়ে দেখি নাই যে 25,500 টাকা দিয়ে টোফেল দিতেছে। সো ডিসকাউন্ট কোড ভাউচার অলওয়েজই অ্যাভেলেবল থাকে, আপনি মোটামুটি হচ্ছে আহ, 1,500-2,000 টাকা অ্যাটলিস্ট ডিসকাউন্ট পাবেন। আচ্ছা। অ্যান্ড অলসো হোয়েন ইট কামস টু আইএলস, কিছু স্কিল আপনার লাইক আপনি কতটা ফোকাস ধরে রাখতে পারতেছেন, লাইক আইএলস এর লিসনিং সেকশনে তো অডিওটা স্টার্ট হয়, আপনি জাস্ট কোশ্চেনের সাথে মিলিয়ে অডিওটা ফলো করে যাবেন। আপনি যদি কোনো একটা সার্টেন কোশ্চেন বান্ডেলে গিয়ে ফোকাসটা আপনার সরে যায়, আপনি দেখবেন যে আপনি আর সিরিয়াল মিলাতে পারতেছেন না ওই সেকশনে, ওই বান্ডেলের নেক্সট ফিউ কোশ্চেন্স আপনি অ্যান্সার করতে পারতেছেন না, দেন নিউ লাইক নেক্সট অডিও থেকে আপনাকে আবার প্রথম থেকে ব্যাপারটা ফোকাস করতে হয়। সো লিসনিং সেকশনে এইটা হয়, অ্যান্ড দেন হচ্ছে কম্পেয়ার টু দ্যাট টোফেলে যেটা হয়, সো টোফেলের লিসনিং সেকশনটাতে 5টা অডিও থাকে। সো তারা আপনাকে পেপার পেন্সিল দিয়ে দিবে, আপনি নোট নিবেন এবং নোট নিয়ে আপনি হচ্ছে আফটার দি অডিও এন্ডস একটা একটা করে কোশ্চেন অ্যাপিয়ার করতে থাকে, আপনি নোট দেখে দেখে কোশ্চেন অ্যান্সার করবেন। রিডিং সেকশনটা টোফেল এবং আইএলস এর ইটস কাইন্ড অফ দ্য সেম, বাট আইএলস এর প্যাসেজগুলি রিলেটিভলি একটু বড় হয়, ওয়ার্ড কাউন্ট বেশি হয় যেহেতু সময় বেশি আইএলস এর রিডিং সেকশনের, এবং কোশ্চেন একটু বেশি হয় আইএলস এর, টোফেলের কোশ্চেনটা একটু কম হয়। সো টোফেলের রিডিং সেকশনে কোশ্চেন হয় 20টা, আইএলস এ হচ্ছে 40টা হয়। অ্যান্ড আমি so এই রিডিং এর ব্যাপারটাতে হচ্ছে একটু টোফেলের প্যাসেজগুলো একটু রিলেটিভলি শর্টার হয় বাই দ্য ওয়ে। অ্যান্ড আপনি টোফেলের যে রিলেভেন্ট যে প্যারাগ্রাফ থেকে কোশ্চেনটা হচ্ছে তারা সেটাকে আবার আইডেন্টিফাই করে দেয় প্রত্যেকটা কোশ্চেনের সাথে, সো আপনাকে আলাদা করে প্যারাগ্রাফ কাউন্ট করতে হয় না। সো আমি বলবো যে ওয়েল, রিডিং সেকশনটা আইএলটিএস এর একটু কম্প্রিহেন্সিভ কম্পেয়ার টু টোফেল। তারা সময় বেশি দিচ্ছে, এই কারণে প্যাসেজও বেশি দিচ্ছে, কোশ্চেন কাউন্টও বেশি দিচ্ছে। সো ইউ হ্যাভ টু ডু আ বিট মোর রিডিং when it comes to IELTS টেস্ট ইন জেনারেল। সো 60 মিনিটে আপনাকে ডেফিনেটলি, যেহেতু সময় বেশি দিচ্ছে, ইউ ক্যান এক্সপেক্ট টু রিড আ লট when answering each questions. টোফেলের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। অ্যান্ড এই জায়গাতে আমি এই ডিসকাশনটা একটু হল্ড করে সামনে মুভ অন করব, কারণ এই কথাবার্তাগুলো আরেকটু পরে আবার রিপিট হবে। ঠিক আছে? ওকে। সো ইয়া, আচ্ছা, সো এখন আমরা একটু লিসনিং সেকশনটা নিয়ে কথা বলি, আইএলটিএস টোফেল দুইটারই। সো আইএলটিএস এর ক্ষেত্রে লিসনিং সেকশনে, সো দেয়ার আর 40 কোয়েশ্চেন্স, অ্যান্ড 4টা পার্টে হচ্ছে লিসনিং সেকশনে কোশ্চেনটা হয়, এবং প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালুই 1 মার্ক করে। দেয়ার আর আ বিট অফ ভ্যারাইটিস অফ কোশ্চেন্স ইন আইএলটিএস। সো টোফেলে লিসনিং সেকশনে 28টা কোশ্চেন হয়। সো 28টা কোশ্চেনকে 28 মার্ক, প্রত্যেকটারই 1 মার্ক করে দেওয়া হয়, তার সেটাকে, সো 28 মার্কসকে তারা 30-তে কনভার্ট করতেছে। অ্যান্ড আইএলটিএস টোফেল কোনোটাতেই নেগেটিভ মার্কিং নাই বাই দ্য ওয়ে। সো টোফেলে 5টা অডিও আমরা শুনি, 2টা কনভারসেশন এবং 3টা লেকচার। সো প্রত্যেকটা কনভারসেশন থেকে 5টা করে কোশ্চেন হয়, প্রত্যেকটা লেকচার থেকে 6টা করে কোশ্চেন হয়। এবং অডিও গুলো when it comes to লাইক টোফেল, তো কনভারসেশন গুলো 2 থেকে 3 মিনিট ডিউরেশনের হয়, লেকচার গুলো হয় 4 থেকে 6 মিনিট লম্বা। তো আমরা সবাই মোটামুটি 1 ঘন্টার লেকচার অ্যাটেন্ড করার অভ্যাস আছে ভার্সিটিতে, আমরা প্রতিদিন 2টা 3টা 4টা করে ক্লাস করি, মেবি 1টা 2টা ল্যাব করি। তো কম্পেয়ার টু দ্যাট অডিও, এটা কিছুই না এই ডিউরেশনটা। আচ্ছা। অ্যান্ড আইএলটিএস এর ক্ষেত্রে ব্যাপারটা হয় যে পুরো অডিও ডিউরেশনটাই
লাইক ইটস আ আপনি মোটামুটি যেহেতু আমরা জাস্ট মধ্যে ইন বিটুইন মেবি 30-40 সেকেন্ডস ব্রেক পাই to just go read the questions. Other than that, it's like a whole 30 minutes long audio. আচ্ছা, তো টোফেলের লিসনিং সেকশনে আপনি জাস্ট 35 মিনিটসে আপনি হাফ অফ দ্য টাইম শুনতেছেন, হাফ অফ দ্য টাইম আপনি অ্যান্সার করতেছেন। বাট আইএলস এর ক্ষেত্রে আপনি সাইমultaneously 30 মিনিটসই শুনতেছেন, 30 মিনিটসই আপনি অ্যান্সার করতেছেন। ইটস কাইন্ড লাইক দ্যাট। সো আইএলটিএস লিসেনিং এর বেসিক্স যদি আমরা বলি, যে অডিওটা একবারই প্লে হয়, টোফেলের ক্ষেত্রে ইজ দ্য সেম। এবং আপনাকে তারা প্রথমে এক্সাম্পল দিবে না যে না অডিওটা কি রকম হইতে পারে, দে উইল জাস্ট প্লে ইট অ্যাজ ইট ইজ। অ্যান্ড টোফেলের ক্ষেত্রে আহ, যেটা হয় যে কনভারসেশন গুলো অলওয়েজই হচ্ছে মেল ফিমেল কনভারসেশন হয়, লেকচার গুলো একাডেমিক লেকচারই হয়। উই হ্যাভ অলরেডি ওয়েন্ট ওভার দ্য ডিউরেশনস অ্যান্ড অলসো when it comes to IELTS, তো আপনারা যারা, I don't know how many of you guys have set for IELTS mocks or anything. So আপনারা IELTS মক দিয়েছেন কে কে, বা টোফেল মক দিয়েছেন কে কে? লেটস হ্যাভ আ শো অফ হ্যান্ডস, হ্যান্ড রেজ করি আমরা একটু। আচ্ছা, নট দ্যাট মাচ। সো ওকে, তো আইএলটিএস এর ক্ষেত্রে হোয়াট হ্যাপেন্স ইজ, তো আপনি আহ, আপনাকে কিন্তু মোটামুটি অলমোস্ট অল দ্য টাইম ফোকাসটা ধরে রাখতে হচ্ছে, এবং ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন্স আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড করতে হচ্ছে। বাট হোয়েন ইট কামস টু টোফেল, আপনার অ্যাক্টিভ লিসনিং স্কিল যদি ভালো থাকে, সো টোফেলের লিসনিং সেকশনটা আমাদের একাডেমিক যে সিনারিও গুলো একটু ফলো করে। সো আপনি আপনার ফ্রেন্ড যদি গ্রুপ স্টাডি করেন, সো গ্রুপ স্টাডিতে ইনফরমেশনটা কিরকম হবে, আপনি আপনার ফ্রেন্ডকে কিছু একটা পড়াইলেন, আপনার ফ্রেন্ড আবার আপনাকে কিছু একটা বোঝাইলো, ব্যাপারটা এভাবে যাবে। আবার লেকচারে কি হয়, সো লেকচারে হয়তো আমাদের টিচার আমাদের কোনো একটা কোশ্চেন আস করেন, দেন মেবি আমরা রাইট অ্যান্সার দিই বা দিতে পারি না, দেন আবার হয়তো প্রফেসর রাইট অ্যান্সারটা আমাদের বলে দেন। লেকচারটা টোফেলে এইভাবেই হয়। সো আপনার যদি অ্যাক্টিভ লিসনিং স্কিল ভালো থাকে, যে আপনি লেকচার শুনে যদি বুঝেন লেকচারের কি পয়েন্টস গুলো কি কি, মেইন পয়েন্টস গুলো কি কি, দেন টোফেল আপনার কাছে ইজি মনে হবে। টোফেলে সবগুলি এমসিকিউ কোশ্চেন, এবং তারা আলাদা কোনো টিপস ট্রিক্স স্ট্র্যাটেজিস বা কোশ্চেনের টাইপ ভেদে আপনার কোনো স্ট্র্যাটেজি বিল্ড করতে হয় না, বাই দ্য ওয়ে। দিজ আর প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, অ্যান্ড দেন সো লিসনিং এর জন্য স্ট্র্যাটেজিটা হচ্ছে ফর বোথ দ্য এক্সাম, আপনার অ্যাক্টিভ লিসনিং স্কিলটা বিল্ড করতে হবে। আদারওয়াইজ আপনি ইনফরমেশন কেন আসতেছে, কিভাবে আসতেছে, আপনি আহ, এটা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো ইনফরমেশনটা কিভাবে ফ্লো হচ্ছে, যে ইনফরমেশন ডটটা কিভাবে কানেক্ট হচ্ছে, সেটা আপনি, বা কোন ইনফরমেশনটা কেন আসতেছে অডিওতে, সেটা আপনি বুঝতে পারবেন না। এবং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। এবং আহ, আপনি প্র্যাকটিস করবেন জাস্ট হচ্ছে অফিসিয়াল ম্যাটেরিয়ালস থেকে। আপনি যদি ইজি ম্যাটেরিয়াল ফলো করেন, আপনার অবভিয়াসলি কনফিডেন্স বুস্ট হবে। এবং কনফিডেন্স আপনি বুস্ট হলে, আপনি লেটস সে আপনি নিজে নিজে ইউ আর ফিলিং প্রিটি কনফিডেন্ট যে ভাই আমি তো প্র্যাকটিস করতেছি, ভালোই পারতেছি, কিন্তু আপনি মক দেন, এক্সাম দেন, দেখবেন যে আপনার কনফিডেন্সটা প্রিটি ফাস্ট ইটস জাস্ট গন, এটা জাস্ট চলে যাবে। সো ইন অর্ডার টু ডু ওয়েল ইন দিস এক্সাম, আপনি অফিসিয়াল ম্যাটেরিয়াল ফলো করেন, কারণ অফিসিয়াল ম্যাটেরিয়ালগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন আপনি মেইন এক্সামের যে কোশ্চেন প্যাটার্নটা ইজিলি প্রেডিক্ট করতে পারেন থ্রু সলভিং দিস অফিসিয়াল ম্যাটেরিয়ালস। এবং হোয়েন ইট কামস টু আইএলটিএস, ক্যামব্রিজের বইগুলি ফলো করেন 1 to 20, যদিও এত বেশি লাগে না, ডিপেন্ডিং অন ইউর স্কিল সেট। আমি বলবো যে 15 to 20 বা 16 to 20 বা 11 to 20, যদি আর একটু বেশি সময় নিয়ে প্র্যাকটিস করতে চান, ইটস মোর দেন এনাফ। অ্যান্ড ইটিএস এর হোয়েন ইট কামস টু টোফেল, ইটিএস এর অফিসিয়াল গাইড অ্যান্ড দ্য প্র্যাকটিস, যে প্রেপ
অ্যাপস গুলো সেগুলি আপনি ফলো করতে পারেন। ইটিএস এর পোর্টালে দে অলসো প্রোভাইড ইউ ফ্রি প্র্যাকটিস পোর্টাল। আপনি ইটিএস এর প্রোফাইল ফ্রি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ডেইলি আপনি গিয়ে ইটিএস এর পোর্টাল থেকে প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড ডোন্ট স্টিক টু আ সিঙ্গেল রিসোর্স বাই দ্য ওয়ে, কারণ একটা রিসোর্স আপনি সেম ভয়েস ওভার আর্টিস্ট দিয়েই তারা রিসোর্সটা ডিজাইন করে। আপনি দেখবেন একটা রিসোর্স ধরে প্র্যাকটিস করতেছেন, লাইক একই মেল ভয়েস, একই ফিমেল ভয়েস, ঠিক আছে? সো সেটাতে আপনি মানায় নিলে আপনাকে যদি পরবর্তীতে অন্য কোনো ভয়েস আপনি শুনেন, আপনার কাছে মনে হবে ইটস রিলেটিভলি টাফার। ওকে। আচ্ছা, দেন ফর লিসনিং, সো ডেফিনেটলি প্র্যাকটিস অ্যাক্টিভ লিসনিং। আপনি ইউনিভার্সিটিতে আপনি নিজে নিজেকে আস্ক করেন যে আমরা আপনি নোট কতটা নেন। আমাদের বাই দ্য ওয়ে ভার্সিটিতে এই টেন্ডেন্সিটা থাকে যে আমরা হচ্ছে নোট কম নেই। হয়তো পুরো একটা সার্টেন ব্যাচে একজনই নোট নেয়, এবং এক্সামের আগে সে বলে যে আহ, সবাই গ্রুপে টেক্সট ড্রপ করে, ভাই নোটটা পিডিএফ করে পাঠায় দেয়, এবং তার নোট ধরে সবাই পড়ে এক্সাম দেয়। সবার মোটামুটি আহ, দেখা যায় যে এক্সামে সিমিলার প্যাটার্নে লিখে আসছে, এবং হুইচ ইজ প্রিটি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে। আমরা হচ্ছে, এবং একই কারণে আমি দেখেছি যে আইএলটিএস টোফেল দুইটাতেই লিসনিং সেকশনে এবং রাইটিং সেকশনে মেয়েরা বেটার করে। তার কারণ হচ্ছে যে তাদের নোট টেকিং অ্যাবিলিটি বেটার, মেয়েরা রিলেটিভলি নোট বেশি নেয়। সো সো ডেফিনেটলি আই এম নট আউটসাইড দ্যাট ট্রেন্ড। আমি ট্রেন্ড ধরে কথা বলতে পছন্দ করি, হুইচ ইজ আই হ্যাভ সিন যে আমরা ইন জেনারেল নোট টেকিং প্র্যাকটিস করি না, বা ইন জেনারেল আমরা হচ্ছে যে লেকচার অ্যাটেন্ড করি, লেকচারে হচ্ছে আমরা ফোকাস দেই না যে না, লেকচারে আমি নোট নিব না, নোট তো পেয়েই যাবো, কেউ একজন তো ভালো করে নোট নিতেছেই। তো আমরা যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাই বা এই এক্সামগুলোতে অ্যাপিয়ার করতে চাই, আমাদের একটু আহ, এই ব্যাপারটা, যেহেতু আমরা লং টার্ম প্ল্যান করতেছি এই এক্সামগুলো দিব, তো আমাদের এখন থেকেই আহ, এই টার্গেটটা রাখা উচিত যে আমরা যেন এই যে ফান্ডামেন্টাল ক্লাসরুম স্কিলস গুলো, অ্যাক্টিভ লিসেনিং আমাদের। তো রাইট ওয়েন দ্য টিচার এন্টার্স দ্য রুম, তিনি কিন্তু বলেন, ওকে পিপল, আজকে আমরা এই টপিকটা নিয়ে পড়াশোনা করবো, আজকে আমি তোমাদের এই টপিকটা পড়াবো, আজকে আমি তোমাদের এই কনসেপ্টটা বোঝাবো। সো আমি আফটার দ্য লেকচার যদি আপনাকে আস্ক করা হয় আজকে লেকচারের মেইন টপিকটা কি ছিল, ইফ ইউ আর অ্যাটেন্টিভ এনাফ আপনি কিন্তু বলে দিতে পারবেন। সো এইভাবে আপনি অ্যাক্টিভ লিসনিং স্কিলটা বাড়াতে পারেন, এবং ডিফারেন্ট আইডিয়াস অ্যান্ড ওয়াই দে অ্যাপিয়ার এই ব্যাপারটা নিয়ে আপনি অডিও শুনতে শুনতে নিজের কনসেপ্ট বিল্ড করেন। আপনি একটা আইডিয়া কেন অ্যাপিয়ার হচ্ছে, মেবি অডিও শুরুতে হয়তো একটা এক্সাম্পল আসতেছে, হয়তো একটা প্রবলেম আসতেছে, এবং আমাদের ইটস ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ দ্যাট আওয়ার টিচার স্টেট, যে হয়তো আপনাকে একটা প্রবলেম নিয়ে কথা বলতেছেন টিচার, দেন প্রবলেম নিয়ে কথা বলতে বলতে অ্যাজ আ সলিউশন আপনার সাথে কনসেপ্টটা ডিসকাস করে ফেলতেছেন। অ্যান্ড অ্যাক্ট লাইক আ কোয়েশ্চেনিয়ার। আপনি লেটস সে, যদি আইএলটিএস বা টোফেল যে এক্সামই দেন না কেন, আপনি যদি আহ, নিজেকে একজন কোশ্চেনিয়ারের মতো করে ভাবেন যে আমি যে অডিওটা শুনতেছি সেটা থেকে আমি কোশ্চেন করতে চাই, তখন কিন্তু আপনার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ওকে, সো মেবি আমি এই পয়েন্টটা থেকে কোশ্চেন করতে পারি, ঠিক আছে? সো যখনই অডিও শুনবেন আপনার অ্যাটিটিউডটা হবে যে আপনি যে এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে অডিওটা শুনবেন, তখন কিন্তু দেখবেন যে আপনি অনেক অনেক ইনফরমেশন ধরতে পারতেছেন, জাজ করতে পারতেছেন, ঠিক আছে? আহ সো ওইভাবে আপনি ব্যাপারটা চিন্তা করবেন, ওইভাবে আপনি কি করবেন যে কোশ্চেনারের মতো করে ভাবার অ্যাপটিচিউডটা বিল্ড করেন, যে না আমি আপনি লেটসে ক্লাসে বসে একটা লেকচার শুনতেছেন, কোর্স লেকচার, আপনি কিন্তু ওইভাবেই ভাববেন যে ওকে টিচার আমাকে এই টপিকটা পড়াইছে, সো এই টপিক থেকে তাহলে আহ কি কি কোশ্চেন হইতে পারে। আমরা কিন্তু বইয়ে একটা টপিক পড়ি, দেন কিন্তু সেটার সাথে মিলাই যে টিচার লেকচারে কি বলতেছেন। টিচার লেকচারে যে টপিক কভার করতেছেন চ্যাপ্টারের ওই টপিক গুলো আমরা বেশি কভার করি। সো ব্যাপারটা আপনি ওইভাবে আহ চিন্তা করেন যে একটা অডিও শুনতেছেন,
অডিওতে মেইন আইডিয়াস গুলো কি কি হইতে পারে সেটা আপনি ফিগার আউট করার চেষ্টা করেন, যে অডিওর মধ্যে কোন কথাটাতে বেশি জোর দিতেছে, কোন কথাটা বলার সময় স্পিকারের টোন শিফট হইতেছে, কোন কথা কোন ওয়ার্ডটা বারবার ঘুরে ফিরে আসতেছে। আচ্ছা, সো ওয়েন ইট কামস টু রিডিং, তো আইএলস রিডিংটা 1 ঘন্টার, অ্যান্সারটা ট্রান্সফার করার জন্য আমরা কোনো এক্সট্রা টাইম পাই না। টোফেল রিডিং এর ক্ষেত্রে বাই দ্য ওয়ে, ইটস সো আইএলস রিডিং এর দেয়ার আর সাম ডিফারেন্ট কোশ্চেন টাইপস, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। টোফেল রিডিং এর ক্ষেত্রে পুরোটাই এমসিকিউ বেসড, মোটা দাগে। এক্সাম ডিউরেশনটা 36 মিনিটস এর। আচ্ছা, দেন হচ্ছে আইএলস রিডিং এর কোশ্চেনটা হচ্ছে, দেয়ার আর 40 কোশ্চেন্স বাই দ্য ওয়ে, অ্যান্ড টোফেল রিডিং এ কোশ্চেন হচ্ছে দেয়ার আর 20 কোশ্চেন্স। আইএলস রিডিং এ দেয়ার আর 3 প্যাসেজেস, এবং কোশ্চেনটা প্রত্যেকটা প্যাসেজ থেকে 13, 13, 14, 14 এভাবে আসে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে আসে। আর টোফেলের ক্ষেত্রে ওয়েল 20 কোশ্চেন্স, 22 মার্কসে এক্সামটা হয়, যেটা র স্কোর সেটাকে স্কেল করা হয় 30-তে। সো টোফেলে একটা প্যাসেজ কম আসে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার আর ইকুয়াল ভ্যালুস ফর এভরি কোয়েশ্চেন্স, এক্সেপ্ট টোফেলের যে প্রত্যেকটা প্যাসেজের লাস্ট যে কোশ্চেনটা, সেটার জন্য হচ্ছে 2 মার্ক থাকে, আদারওয়াইজ ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। তো when it comes to duration, তো আইএলস এর তুলনায় টোফেল রিডিং এর ডিউরেশনটা ইটস কাইন্ডা দ্য হাফ, অ্যান্ড অলসো কোশ্চেন অ্যামাউন্ট ইটস কাইন্ডা দ্য হাফ, হাফ অফ আইএলস when it comes to টোফেল। সো আপনি যদি জাস্ট ডিউরেশন আর কোশ্চেন নাম্বার এবং প্যাসেজ এর ওয়ার্ড কাউন্ট, এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে জাজ করেন, দেন আপনি বলতে পারবেন, বা জাস্ট বলতে পারবেন, বা এভাবে যদি জাজ করেন তাহলে বলা যেতে পারে যে টোফেল ইজ আ বিট ইজিয়ার টু গেট ইনটু। আচ্ছা, so these are the question types in IELTS reading, and these are the question types in TOEFL reading. So uh, দেন হচ্ছে আইএলস রিডিং এর জন্য দেয়ার আর আ ফিউ কোশ্চেন টাইপস লাইক টাইটেল হেডিং ম্যাচিং। আপনাকে তারা কোশ্চেনে, সো একটা প্যাসেজ দিবে, প্যাসেজের হচ্ছে আহ, প্রত্যেকটা প্যাসেজের সাথে আহ, আপনাকে হয়তো প্যাসেজে 7টা প্যারাগ্রাফ আছে, তারা আপনাকে 8টা 9টা হেডিং দিয়ে দিবে, এবং আপনাকে বলবে যে কোন প্যাসেজে কোন প্যারাগ্রাফের সাথে কোন হেডিংটা ম্যাচ করে। এবং নেম ম্যাচিংটাও ইটস কাইন্ড অফ দ্য সেম, তারা আপনাকে হয়তো নেম ম্যাচ করতে দিবে, ঠিক আছে, যে প্যাসেজের প্যারাগ্রাফ গুলোর কোন ইনফরমেশনের সাথে কোন নেম ম্যাচ করে। দেন দেয়ার উইল বি সেন্টেন্স কমপ্লিশন, নোটস কমপ্লিশন, সামারি কমপ্লিশন, যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলতে পারি, ঠিক আছে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটাতে হচ্ছে যদি নো মোর দেন 1 ওয়ার্ডস হয়, দেন হচ্ছে হয়তো সেটাকে আমরা নোটস কমপ্লিশন বলি। সেন্টেন্স সামারি কমপ্লিশন হলে নো মোর দেন 2 or 3 ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে। অ্যান্ড দেন ফ্লো চার্ট কমপ্লিশন বা ডায়াগ্রাম লেভেলিং, এটা একটু কম আসে বাই দ্য ওয়ে। সো ইটস দ্য সেম কাইন্ড অফ দ্য সেম এস টাইটেল হেডিং ম্যাচিং, আপনি জাস্ট হচ্ছে প্যারাগ্রাফের সাথে ইনফরমেশন ম্যাচ করতেছেন। অ্যান্ড দেন ট্রু ফলস নট গিভেন, আমরা ছোটবেলা থেকে এটা করে আসছি। অ্যান্ড ইয়েস নো নট গিভেন, ইটস দ্য সেম অ্যাজ ট্রু ফলস নট গিভেন, বাট এখানে এক্সাম ক্যান্ডিডেটরা যেটা ভুল করে আসেন, ইয়েস নো নট গিভেনে তারা ট্রু ফলস নট গিভেন অ্যান্সার করে আসেন। সো বা ইয়েস নো নট গিভেন এ ট্রু ফলস লিখে আসেন, বা ভাইস ভার্সা এই ব্যাপারটা করেন। আচ্ছা, আর মাল্টিপল চয়েস কোশ্চেন দেন, সো ইটস এমসিকিউ। সো এখানে সিঙ্গেল অর্ডার, আইদার অর্ডার এভাবে আসতে পারে। অ্যান্ড দেন ইনফরমেশন ম্যাচিং, সেটা টাইট হেডিং ম্যাচিং এর মতোই হয়, জাস্ট হচ্ছে আপনি কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে সেটা আপনি ম্যাচ করতেছেন। অ্যান্ড সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, সো এটাও হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, আর এদের সাথে সেম বল পার্কে যায় বা পড়ে।
So TOEFL reading এ there are 7 question types: passage summary, vocabulary, sentence addition, inference. So passage summary আপনার এখানে হচ্ছে যে 6টা অপশন থাকবে, আপনি 3টা অপশন এমন ভাবে সিলেক্ট করবেন যে 3টা অপশন যে প্যাসেজের, হোল প্যাসেজের কে যেন এই 3টা অপশন এ যে ইনফরমেশন আছে সেটা যেন সামারি করে ফেলতে পারে।